আসসালামু আলাইকুম। অনেকেই আছেন আমার মতন শুটকি মাছ খেতে খুব পছন্দ করেন, আবার অনেকেই আছেন শুটকি মাছের ঘ্রাণও শুকতে চায় না। আজকের রেসিপিটি তাদের জন্য যারা আমার মতন শুটকি মাছ খেতে পছন্দ করেন। আজ আমি আপনাদের সাথে রূপচাঁদা মাছের শুটকি কিভাবে ভুনা করলাম সেই রেসিপিটি শেয়ার করব। এখানে আমি এমন ছোট সাইজের কয়েকটি শুটকি কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এরপর এগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। শুটকি মাছগুলোকে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ শুটকি মাছের গায়ে অনেক বালু থাকে, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কয়েকবার ধুয়ে নেওয়ার পর এখন আমি চলে যাব মূল প্রসেসে। এখানে আমি একটি ফ্রাই প্যানে প্রায় 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে 3-4টা বড় পেঁয়াজ আর রসুন ভালোভাবে কুচি করে নিয়েছি। এরপর এগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি কিছু কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছি এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ব্রাউন হয়ে আসলে এখন আমি এখানে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর একে একে গুঁড়া মশলা অ্যাড করে দেব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না উপর থেকে তেল ভেসে ওঠে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলো অ্যাড করে দেব। এরপর মশলাটার সাথে শুটকি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। শুটকি মাছগুলো কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম শুটকি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপর পানিটা শুকিয়ে আসার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে শুটকি মাছগুলো রান্না করে নিব। পানিটা শুকিয়ে এসেছে আর শুটকি মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি লবণটা চেক করে নিলাম পারফেক্ট আছে কিনা। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন শুটকিগুলো একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। রান্না হয়ে গেল আমার এই অসম্ভব মজাদার রূপচাঁদা মাছের শুটকি ভুনা। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।